বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বলবো যে আপনারা বাগানের সমস্ত গাছের জন্য একটি জৈব তরল সার গাছকে দিতে পারেন। তার পরবর্তীতে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে প্রচণ্ড কুড়ি ফুলে ভরে আছে, কারণ একটি জৈব তরল সার গাছের মধ্যে দেওয়ার পর এমনভাবে গাছকে বুস্ট করে ইমিউনিটি, যেটি গাছ বাধ্য হবে ফুল দিতে অথবা ফল সবজি সমস্ত গাছের মধ্যে আপনারা সেই জৈব তরল সারটি দিতে পারবেন। অপূর্ব সুন্দর ফুল ফুটবে, ফুলের সাইজও বড় হবে, ফুলের রঙও প্রচণ্ড ডার্ক হবে। তো অনেকে জানতে চায় যে কী এমন জিনিস আমরা ব্যবহার করতে পারবো গাছের মধ্যে, যেটি আমরা সমস্ত গাছের জন্য প্রয়োগ করতে পারি যাতে গাছ আমাদেরকে ভালো ফলাফল দেয়। তো আজকে শুধু ফুল গাছ নয়, আপনারা ফল সবজির সমস্ত গাছের মধ্যে জৈব তরল সার দিতে পারবেন। আর এত সুন্দর সুন্দর কুড়ি পাবেন। যারা নতুন যে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না আপনারা। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আপনারা সমস্ত গাছের মধ্যে দিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার জবা গাছের ফুলের সাইজটি দেখেন, খুব সুন্দর। ছোট গাছে এত ভীষণ বড় ফুল ফুটেছে, আর ফুলের রং দেখেন এবং পাতাগুলো দেখেন প্রচণ্ড হেলদি। কিছু কিছু ভ্যারাইটি গাছ আছে যে সমস্ত ফুলই ফুটতে চায় না। অনেকে কমেন্ট সেকশনে জানতে চাইছে যে কি এমন জৈব খাবার আমার গাছকে দিতে পারবো, শুধু একটি গাছের জন্য নয়, সমস্ত গাছের মধ্যে, যেটা খুব ভালো ফলাফল পাবো। তো আজকে যদি এই ভিডিওটা আপনারা সহযোগ মনে করে দেখেন, অবশ্যই আপনাদের গাছও এরকম সুন্দর রেজাল্ট আপনাদেরকে দেবে এবং পাতাও কিন্তু টকটকে সবুজ থাকবে। আর এখানে দেখেন কাঠগোলাপ, চম্পা ফুল, বিভিন্ন রঙের ফুল বিভিন্ন নামের জানা যায়। তো এখানে দেখেন অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর একটা ফ্র্যাগনেন্স এই ফুলের মধ্যে। আর এই যে দেখেন আমার ফ্রন্ট ইয়ার্ডের বগেনভিলিয়া খুব দুর্দান্ত গ্রোথ হয়েছে এই বছর, কারণ এই জৈব তরল সার একটি ইমিউনিটি বেসড সার, যেটি আপনাদের সকলের বাড়িতে আপনারা পেয়ে যাবেন। 1 টাকাও খরচ করতে হবে না, কারণ মার্কেট ফার্টিলাইজারও এত ভালো কাজ করে না যেটা আমার হোমমেড বানানো ঘরোয়া তরলে কাজ করে। তো বগেনভিলিয়া গাছের মধ্যে দেখেন এখানে ভীষণ সুন্দর লাগছে, ফুল এমনভাবে মারাত্মকভাবে ফুটেছে যে পাতাহীন হয়ে গেছে গাছ। আর দেখেন গাছের গ্রোথ, গাছ এত পরিমাণে বুশি, হাজার হাজার লাখ লাখ ডাল। আর এখানে দেখেন শুধু ফল গাছ নয়, লঙ্কা গাছের মধ্যেও দেখেন ও পুরো মাত্রায় লঙ্কা ভরেছে, বিভিন্ন লঙ্কা দেখেন ভরে গেছে গাছের মধ্যে। তো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে শেখাবো কি এমন খাবার। চলুন তাহলে খাবার বিতরণ আপনাদেরকে শিখিয়ে দিই। এই যে দেখেন ভালো করে ঘুটিয়ে নিয়েছি। এই শুধু ঘুটালে হবে না, এটার মধ্যে কিন্তু আরও এমন কিছু জিনিস আছে মিক্স আপ করতে হবে। এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে ঘোটাচ্ছি, এই সমস্ত হলো কম্পোস্ট, ছাইয়ের গুঁড়ো, তারপর রয়েছে পাতা, পেঁয়াজের পাতা, রসুনের পাতা, সেই সমস্ত কম্পোস্ট আমি ভালো করে এইভাবে লিকুইড বানিয়ে নিয়েছিলাম প্রায় 10 থেকে 15 দিন মতন নিয়ে। এখন কম্পোস্টগুলোকে আমি এই বড় বালতির মধ্যে ভালো করে ছেঁকে দেবো। তো বন্ধুরা, এই সমস্ত মধ্যে কিন্তু মাইক্রো নিউট্রিশন থাকে গাছের মধ্যে, যা সমস্ত প্রয়োজন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, বিভিন্ন রকমের কিন্তু খাবারের প্রয়োজন থাকে। তো অনেকে আছে হয়তো বুঝতে পারে না কোন সময়ে কোন খাবার প্রদান করতে লাগে। তো আপনারা অবশ্যই এই খাবারটি বানিয়ে গাছকে দেবেন, কারণ এটির মধ্যে সমস্ত মাইক্রো নিউট্রিশন আছে। গাছ অটোমেটিক কিন্তু সমস্ত নিউট্রিশন খেয়ে খুব ভালো বুস্ট করবে। তো এখানে দেখেন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু আপনারা স্প্রেও করতে পারবেন। আপনারা 1-2 লিটার জলের মধ্যে 1 কাপ দিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করলে খুব ভালো গ্রোথ হবে। আর এখানে দেখেন অল্প করে মতন কফি নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এই দুটো জিনিস তো রামবান জিনিস। এটি হলো সরিষের খোল ভেজানো জল, প্রায় আমি 2-3 দিনের মতো নিয়ে রেখেছিলাম। এখন ভালো করে এটাকে আমি ঘুটিয়ে নিচ্ছি, কারণ যে সমস্ত জিনিস আপনারা কেন ব্যবহার করেন না কেন গাছের মধ্যে ভালো করে আগে সর্বপ্রথম এভাবে ঘুটিয়ে ভালো করে মিক্স করে নেবেন, না হলে মেন খাবার কিন্তু নিচে পড়ে থাকে। আর এই যে দেখেন এই জিনিসটা, এটা হলো গোবর খোসা, গোবরের লিকুইড তরল সার। ভালো করে আমি কিন্তু 1 মাস অবধি ভালো করে ভিজিয়ে রেখেছি আমি এই তরল জৈব সারটি। এখন
কোন পরিমাণে মাপে আমি ব্যবহার করব সেটাই আপনাদেরকে বলছি। এই যে দেখেন, একটা ছোট মগের মধ্যে 1 মগ মতন এই তরল সার নিয়ে নেব। এখন এই তরল সারটি আমি সেই বড় বালতির মধ্যে মিক্স করব, কারণ এটি একটা প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম ফসফরাসের কিন্তু খুব ভালো রিচ ফার্টিলাইজার। তো যতটুকু পরিমাণ দরকার অতটুকু পরিমাণেই নেব, বেশি নেব না, বেশি দেওয়াও কিন্তু গাছের মধ্যে ক্ষতিদায়ক হবে। আর এই যে দেখেন, এখন এখানে সর্ষের খোল 1 মগ নিয়ে নেব। আপনারা খোল ভিজা জল কিন্তু ভালো করে ডাইলিউট করে ব্যবহার করবেন। মিনিমাম 2-3-4 দিন অবধি কিন্তু রেখে দেবেন, যাতে ভালো সমস্ত নিউট্রিশন জলের মধ্যে চলে আসে, তারপরেই ব্যবহার করবেন। একদিন ভিজিয়ে ব্যবহার করলে সেটার কাজ হবে না। আর এই যে দেখেন, এখন এখানে কফি পাউডার একটা 10 টাকা দামের প্যাকেটে একটা পুরো দিয়ে দেবো, কারণ এটি মাটিটাকে এসিটিক ফর্মে রাখে। যদি আমাদের মাটি এসিটিক থাকে, ভালো থাকে, তো অবশ্যই গাছ আমাদেরকে ভালো গ্রোথ করতে গাছ বাধ্য হবে, কারণ মাটির সমস্ত নিউট্রিশন কিন্তু গাছ অটোমেটিক টেনে নেয়। তো যদি আপনাদের মাটির মধ্যে কোনো নিউট্রিশন না থাকে, এসিডিক ফর্ম না থাকে, তাহলে কিন্তু গাছ বৃদ্ধি হতে পারবে না, গাছ থেমে থাকবে আপনাদের। তার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে কোনো ফুল হয় না, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তারপর গাছ বড় হয় না, গাছের মধ্যে ব্রাঞ্চেস বের হয় না, এরকম অনেক কিছু। তো এই যে দেখেন, এখন সমস্ত জিনিস তো মিক্স আপ করে নিয়েছি, এখন আর কিছু মিক্স আপ করবো না, এটাই অনেক গাছের জন্য। এখন ভালো করে আমি কিন্তু জল ডাইলিউট করবো। এটা কিন্তু প্রায় 22-25 লিটারের বালতি। এখন আমি পুরো বালতিটাকে ভালো করে ভর্তি করে নেব। তারপরে কিন্তু আমি এগুলো সমস্তগুলোকে কিন্তু গাছের শেকড়ে দিয়ে দেবো। আপনারা এটা মাসের মধ্যে একবার করে দেবেন, অতিমাত্রায় 15 দিন 1 সপ্তাহের মধ্যে দেওয়ার একদম প্রয়োজন নেই। মাটি শুকনো হওয়ার পরেই কিন্তু দেবেন। আপনারা যখনই এই তরল সারটি গাছের মধ্যে ব্যবহার করবেন, আপনারা 2 দিন আগে থেকে কিন্তু মাটির মধ্যে জল দেবেন না কোনো গাছের। মাটি শুকনো হওয়ার পরে কিন্তু এই সারটা ব্যবহার করবেন, এরকম খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। হয়তো সেটি টাবের মধ্যে লাগানো হোক অথবা মাটির মধ্যে লাগানো হোক, গাছ খুব ভালো আপনাদেরকে 100% রেজাল্ট দেবে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওখানে ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে অল্পটুকু সাপোর্ট করেন, অবশ্যই আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর এখানে দেখেন জবা গাছ, তারপর গোলাপ গাছের মধ্যে কুঁড়ি তো ভরে যাবে, এবং পাতার মধ্যে যদি আপনারা স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। পাতা নষ্ট হবে না, পাতার মধ্যে কোনো ডার্ক স্পট কিছু পড়বে না। তো বন্ধুরা, চলুন পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে বন্ধুরা। ধন্যবাদ।